একটা অত্যন্ত কঠিন কাজ করছে যিনি ডিরেক্টর দিনরাত তাদের সহকর্মীদেরকে নিয়ে এই যে আহত ছাত্রদেরকে নিয়ে যতদূর সম্ভব সেবা শুশ্রূষা দিচ্ছেন, রাত দিন ধরে দিচ্ছেন। এটা যে গতকাল অনেক ছাত্র আহত হয়েছেন আপনারা জানেন, তারা তো 2-3 জন খুবই গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের সাথে আমাদের কথা বলার মতো অবস্থা নেই। আর যারা আছেন অন্যরা তাদেরকে দেখেছি, কিন্তু এর আগেও যে যারা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের কেউ আছেন, তাদের 2-1 জন আছেন যাদের চোখ নষ্ট হয়ে গেছে। একজনের দেখলাম একটা চোখ উঠে গেছে, ওকে আর সান্ত্বনা দিয়ে আদর করা ছাড়া তো আমার আর কিছু নেই। যাতে ওদেরকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু ডাক্তারি যতদূর ব্যবস্থা নেওয়া দরকার সেটা কিন্তু ওনারা রাত দিন ধরে দিচ্ছেন। আমি বিশেষ করে এই হাসপাতালের যারা কর্মী নার্সরা আছেন তারা কিন্তু সারা রাত জেগে কাজ করেছেন। এটা একটা গণজাগরণের সময় সবাই দেশাত্মক জাগ্রত হয়েছে বলেই তারা কিন্তু এরকম সারাদিন রাত কাজ করতে পেরেছেন। আমি তাদেরকে ধন্যবাদ দিই যে তারা এতটুকু আমাদের ছাত্রদের জন্য, আহত ছাত্রদের জন্য এতটুকু কাজ করেছেন। কিন্তু তাদেরও তো একটা সীমা আছে, কতদূর পর্যন্ত এদের আরো গোলাপ সম্ভব। যারা একটা চোখ হারিয়েছেন, যারা একটা পা হারিয়েছেন, তাদেরকে তো দীর্ঘমেয়াদী সাহায্যের দরকার হবে। আমাদের অনেক সহযোগী বিদেশি সাহায্যদানকারী প্রতিষ্ঠান আছেন, অনেক দেশ আছে যারা এগিয়ে এসেছেন এবং তারা এই ছাত্রদেরকে সাহায্য দেওয়ার জন্য আমাকে বলেছেন। আমরা সেই ব্যবস্থা করছি, তাদের যত সাহায্য পাওয়া যায় সেগুলো আমরা